থট না, এবার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার নিজের গান চাই। থট রেকর্ডিং জিঙ্গলস এন্ড মিটিং পিপল এন্ড সিঙ্গিং স্ক্র্যাচেস, ক্লিক হওয়া, ওই একটা গান হিট হওয়া যে কত কিছু এনে দিতে পারে একজন আর্টিস্টকে। Hello and welcome to another episode of the Shayok Banerjee story. এই এপিসোডগুলোতে শুধু আমি নিজের গল্প বা নিজের জার্নি না, তার সাথে জড়িত আরো মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিশিয়ান, আর্টিস্ট, এদেরকে নিয়ে, এদের লাইফ নিয়ে, এবং ওই যে সময়টা আমরা পেরিয়ে এসেছি যেখানে, এবং যাদের মধ্যে আরো বেশ কিছু আর্টিস্ট আজ আর আমাদের মধ্যে নেই, সেই সব সময়ের গল্প, বদলানো সময়ের গল্প, এই যে ক্যাসেট থেকে ফ্রি MP3 এসবের গল্প, সো বদলে যাওয়া সময় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব আর ফলো করে নিন, যাতে আরো বেশি গল্প, আরো বেশি গান, আড্ডা এগুলো নিয়ে আসতে পারি আপনাদের সামনে। So if the question is why I left music for a stable job, I would say I never left music as such. I was still performing. However, I was not doing my own music and I was not finding my own voice. And I feel bad for that. Karan, which is when I started writing my own songs and I thought, nah, এবার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার নিজের গান চাই। And whenever I meet anyone, be it a producer, director, actor, music composer, I must have my own song that I can demo, that I can, sing to them. তো এবং এমনও একটা সময় এসেছিল যখন আমি চাকরি করতে করতে, বম্বেতে চাকরি করছি, আমি মিউজিক পড়াচ্ছি। However, I consider myself extremely fortunate to be a music teacher, to be teaching music, something that I love and something that I learn every day from my own students, from my own experiences. Which I thought was a very good balance. মানে অন্য কিছু করার থেকে, মানে কোনো, with all due respect to all kinds of jobs, অন্য কোনো স্ট্রিমে কোনো IT বা কোনো কল সেন্টার বা ও ধরনের কোনো জব করার থেকে I thought this is a nice environment. I have instruments all around me. At a studio আছে, whenever I'm free I can do my stuff, I can write songs, I can do whatever I wish basically and still be doing music. So কিন্তু সেটা করতে করতে I realize যে আমি বম্বেতে আছি, and if I don't give my 200% to find some work, I was doing work in Bombay, as in terms of recording jingles and meeting people and singing scratches, এসবগুলো করেছি, but still that ওই ক্লিক হওয়া, ওই একটা গান হিট হওয়া যে কত কিছু এনে দিতে পারে একজন আর্টিস্টকে, সেটা তো আমরা সবাই জানি হোপফুলি, বাট সেটা হচ্ছিল না। সো 2015 থেকে 2017 চাকরি করার পরে I realized, না, বম্বেতে যখন আছি I need to give it one last try. তো আমি চাকরি ছেড়ে দিলাম, হঠাৎ করেই ছেড়ে দিলাম। এমন নয় যে প্রচুর প্ল্যান করে করে, না, I have been impulsive in my career as a person as well. আমার যখন যেটা ভালো লাগছে সেটা করার চেষ্টা করি, because I know if I go against my heart, I'm not going to be a happy person for a long time. So চাকরি ছেড়ে দিলাম। আমার বউ দেবযানীকে বললাম যে দেখ, আমি আর পারছি না, আমাকে একটা ট্রাই করতে হবে। অ্যান্ড বাই দ্যাট টাইম I met a very good friend যার সাথে বসে, who partnered with me as a composer and as a music producer to create a bank of about 20, 25, 30 songs, Hindi songs, and we got some lyricist friends to help us out. রাতের পর রাত জেগে আমরা এরকম এই গানগুলো বানিয়েছিলাম, and our motive was to pitch it to different movies. ওর কিছু চেনা ছিল মুভি ইন্ডাস্ট্রিতে, and we thought let's give it a shot. So অনেক রাত কেটেছে, সারা রাত ঘুমাইনি, কাজ করেছি, কখনো কখনো টিউনটাকে চেঞ্জ করছি, কখনো লিরিক্সটাকে চেঞ্জ করছি, কখনো অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করছি,
কখনো পুরো গানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে না ওই ওই ফিলিংটাই আসছে না, ওই ভাইবটাই আসছে না যেটা ইজ সিনেম্যাটিক। তার আগে সিনেমার মিউজিক আমি কম্পোজ করিনি, যদিও শুনেছিলাম। এবার সেই মোডটাতে এসে, সেই মাইন্ডসেটটাতে এসে আমি দেখলাম হ্যাঁ করতে পারছি, গানগুলো শুনতে খারাপ লাগছে না। কিন্তু সামহাও হোয়াট এভার ইউ কল ইট, ওই ওই ব্রেকটা পেলাম না, নট অ্যাজ আ সিঙ্গার, নট অ্যাজ আ কম্পোজার। সো মাই প্ল্যান ওয়াজ বেসিক্যালি যে গানটা কম্পোজ করছি সেটা আমি নিজেই গাইবো, সো দ্যাট আই ক্যান পিচ বোথ অ্যাজ আ কম্পোজার অ্যান্ড এ সিঙ্গার, যার যেটা ভালো লাগবে আর কি। তো যাই হোক, সেটা হলো না। অ্যান্ড after 1 year break from my job, I realized that I could not sustain it anymore, and I needed that job to keep the fires running, to keep my family running. So I joined back that job, and here I am. I'm still working as a international school music teacher. এখন আপাতত দুবাইয়ে আছি, বাট তার আগে চায়নায় ছিলাম। অ্যান্ড এই যে মজার জার্নিটা, দ্য ফ্যাক্ট দ্যাট দিস জব হেল্পস মি টু ডু মাই ওন মিউজিক, ইট নট জাস্ট মেক্স মি হ্যাপি, বাট আমি দেখেছি আমার নতুন গান আমার স্টুডেন্টদের শোনালেও দে হ্যাভ আ স্পার্ক ইন দেয়ার আইজ, দ্যাট অ্যান্ড সাম স্টুডেন্টস হ্যাভ টোল্ড মি দ্যাট স্যার ইটস সো নাইস দ্যাট ইউ আর স্টিল ডুইং ইউর ওন মিউজিক and still being still teaching and inspiring us. And that is double inspiration for me, because I can understand from where they're coming from. মানে ওদের বয়সে আমিও একদিন ছিলাম, and I had dreams in my eyes. And obviously I would just as a suggestion tell you that খুব বেশি ভেবো না, যেটা just follow your heart. আমার জীবনে কোনো ফিনান্সিয়াল ব্যাকআপ ছিল না, কোনো রিচ মেন্টর পাইনি, কখনো কোনো স্পন্সর বা প্রডিউসার পাইনি। এবং ঠিক আছে, ভালোই হয়েছে, কারণ নিজের চেষ্টাতে কিছু অ্যাচিভ করার যে আনন্দটা, সেটা আমি পেয়েছি, এবং সেটা আমি চাই আপনারাও তোমরাও পাও। তাই জাস্ট সাজেস্ট করবো যে ডোন্ট স্টপ ড্রিমিং, নেভার স্টপ ড্রিমিং, অ্যান্ড পুট অল দ্যাট ইউ হ্যাভ। অফকোর্স ইউ নিড আ স্ট্র্যাটেজি, ইউ নিড আ প্ল্যান, ইউ নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। সব ছেড়ে আমি সব কিছু ইনভেস্ট করে দিলাম, হাতে কিছুই রাখলাম না, এরকম করে চলা যায় না। অ্যান্ড উইথ আ ফ্যামিলি ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস which you must and you should feel proud to carry out. So I never left music for a stable job. In fact, the job helps me do my music every day. So that's what I wanted to say basically. Je, keep dreaming, keep making practical, achievable, strategic plans to achieve your dreams. Thank you. Stay subscribed. If you resonate, if you feel what I have said inspires you or makes you even think, or is wrong or right, whatever, please put your comments in the feedback. It means a lot. Thank you.